আসসালামু আলাইকুম। শ্রাবণীস কুকিং অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আমের আচারের রেসিপি নিয়ে আসছি। আমি এখানে 5 কেজি আম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। তারপর ছিলে নেব। ছুলানো শেষ হয়ে গেলে ধুয়ে নেব। একটা আম থেকে আমি 6টা পিস বার করছি। আপনারা আরও কমও করতে পারেন বা বেশিও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে 6টা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর কাটানো শেষ হয়ে গেলে আমি ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রোদে শুকিয়ে নেব, যেন আমের গায়ে থেকে পানিটা শুকিয়ে যায়। আর আমি এখানে 5 ফোড়ন নিয়েছি 2 চা চামচ, তেলে নেব। তারপরে শুকনো মরিচ নিয়েছি 8 থেকে 10টা। আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন। আমি এখানে 8 থেকে 10টাই নিয়েছি। তারপর এগুলা শিলপাটায় বেটে নেব। আর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমি শিলপাটায় বেটে নিয়েছি। ভিডিওতে দেখে নিন আমি কিভাবে আচারটা রান্না করেছি। আর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই সব কিছুর ডিটেলস দিয়ে রাখবো, কি কি দিয়েছি সব কিছুই। সো আপনারা দেখতে থাকুন। আচারে কখনো পানি ইউজ করবেন না, কারণ চিনিটা দিলেই পানি ছেড়ে দেয় আচার থেকে। দেখেন এখানে অনেক রসালো ভাব হয়ে গেছে। পানি ইউজ করি না, জাস্ট চিনি দিয়েছি। ভালোভাবে জাল দিতে হবে। আর অবশ্যই আপনারা কাচের বয়মে সংরক্ষণ করার চেষ্টা করবেন আচারটা, কারণ এইভাবে ভালো থাকবে আচার সারা বছর। আর যদি প্লাস্টিক বয়মে রাখার চেষ্টা করেন তাহলে ফ্রিজে সংরক্ষণ করবেন। আর কাচের বয়মে রাখলে আপনারা এইভাবেই সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া। মাঝে মাঝে রৌদ্র দিবেন, তাহলে আচারের টেক্সচারটা ভালো থাকবে। আমার আচার বানানো শেষ, আমি কাচের বয়মে সংরক্ষণ করে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। টাটা।